জানি না আমার কপালটা যে এত খারাপ। আমি মানুষকে দোষী না, আসলে হয় আমার নিজের কপালটাই খারাপ। তাই আজকে শরম লজ্জা ত্যাগ করে আজকে আমরা ক্ষেতের মধ্যে এসে, আমরা না আমি ক্ষেতের মধ্যে এসে গেলাম। এখন কাজ করব, কাজ করে খেতে হবে, তাই না? তো এখন আর এখনও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এখনও কোনো খবর খোঁজ খবর হয় নাই আর কি। তাই এখন আর কি সব বড় বড়দের আলোচনা তো আগের থেকেই করেছি। তো ওরা বলেছে যে একটু ধৈর্য ধর, আমি ধৈর্য ধরছি এখন পর্যন্ত, আজকে 10 মাস হয়ে গেল। তো বলতেছে যে মোটামুটি এখন আমার পুলিশ স্টেশনে মানে কি করতে লাগবো আর কি, মানে নিউজে উঠাতে লাগবো, তার জন্য আর কি অনেক মানে এদিকে কি করছি আর কি। তো ভাবলাম আলোচনা চলছে আর কি, সব গাবুরা সাবুরা সরকার গাবুরার কাছে আলোচনা করেছি আমাদের গ্রামের। তো ওরা বলছে আর কি কারণ এটা তো নিখোঁজ হয়ে গেছে, তাই না? কারণ এরকম করে কিন্তু অনেক লোকজন আমাদের গ্রামের ব্যাঙ্গালোর বা কেরালা গেলে আর কি অনেক মানে মানে নিখোঁজ হয়ে যায় আর কি। তো তার জন্য আর কি এটা আলোচনা খুবই মানে ভয়ের কথা আর কি। এখন ও আসে না এই পৃথিবী ছেড়ে চলে গেছে, না না কোথায় একটা বিয়ের শাদী করেছে, হয় না কত মানুষের অ্যাক্সিডেন্ট মানে কত কিছু আছে আর কি। তার জন্য আর কি এগুলো আলোচনা করে মানে নিখোঁজ হওয়ার একটা মানে কি করব আর কি, মানে থানায় একটা ডায়েরি করব আর কি, ডায়েরি করলে আর কি। তো দেখো আমাকে না জানো খুব লজ্জা লাগে পুলিশের ওখানে কি করব আর করব, তারপরে মানে নিউজ লাইভ আসবে, মানুষ অনেক লোকজন দেখবে, তাই না? একটা একটা লজ্জার কথা। আর পুলিশের ওখানে যদি যাই কিন্তু ওর কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো হবে না, ভবিষ্যতে কিন্তু ওর পুলিশে মানে অনেক একটা কিসের মধ্যে মানে কি করব, তার জন্য আর কি আমি ওরটা চিন্তা করে সহজে আমি পুলিশের ওখানে যাচ্ছি না। আরে গেলে তো আজকে যেতে পারি, তাই না? কিন্তু ওর ভবিষ্যতের চিন্তা করে কিন্তু আমি যাচ্ছি না, জানো? কারণ অনেক দিন ধৈর্যও ধরে আছি, কারণ 10 মাস হয়ে গেল, চিন্তা করো তোমরা একবার। হ্যাঁ, ওর রেকর্ডটাই খারাপ হবে, তাই না? তাই পুলিশ কি এত সহজে ছেড়ে দিবে যে পড়ার মেয়ে নিয়ে এসে এত কিসের জ্বালা যন্ত্রণা? তো অ্যাকচুয়ালি কি পুলিশের ওখানে গেলে কি সহজে কিন্তু ছেড়ে দেয় না, জানো? কারণ অনেক জেরা ধরে, অনেক অনেক, সেটাই আমি চিন্তা করে কিন্তু যাচ্ছি না। অনেক লোকজনের কাছে আমি বুঝছি, যে পরামর্শ করছি যে এটা করলে কি হয়, সেটা করলে কি হয়। কারণ আমার স্বামীর আজকে ভবিষ্যতের জন্য আমি মানে সহজে যাচ্ছি না আর কি, আমি ধৈর্য ধরে যাচ্ছি। কারণ ছেলে পেলে মানুষ তো, আমি ভাবি গেলে 2-1 মাস পরে হয়তো করবে বা আসবে, এরকম ভাবি আর কি। কারণ ও তো আজকে নতুন করে না, সারাটা বছর এরকমটা করে। আমি না কেন জানি না, মানুষকে না শোনাতে না খুব লজ্জা লাগে, জানো? আমি এর মানে মুখ দেখাতে খুব লজ্জা লাগে, তার জন্য আর কি জানাই না এরকম আর কি। নিজের ঘরের কথা পরে কয়া কি লাভ বলো, তার জন্য আর কি সহজে বলি না। আজকে যে কয়েক বছর আগে যে কত জ্বালা যন্ত্রণা বলেছি, কোনো দিনও বলি নাই। আজকে 10, হ্যাঁ 10 বছরে তো হ্যাঁ ওখন হয়ে গেলো, ওখন থেকে আমার জ্বালা যন্ত্রণা। তো কিন্তু কাউকে এতদিন বলি নাই আমি, জানো? মানে মনে 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 রাখছি, সব কথা চিপে যন্ত্রণা রাখছি। ও আছে আর আমি কি করছি কত, আমি ব্যাঙ্গালোর পর্যন্ত গেছি, কিসের জন্য গিয়েছি? তার জন্য, কারণ ও বিদেশ থাকলে ফোন করে না কি করে, তার জন্য গেছি। আর ছেলেপেলে মানুষ হয়তো থাকলে একটু ভালো হবে, হ্যাঁ অবশ্য হয়, থাকলে কিন্তু খুবই শান্তি পেত, ভালোও থাকছে ও। আমি মিথ্যা কথা বলি না, কারণ ও তো পড়ার ছেলে বা পড়ার একটা বেটা বা ছেলে, তাই না? আমি কোনো দিনও আমি দোষী না, আমি ভালোই পাই, ওকেও ভালোবাসি, কয়া লাভ নেই। কিন্তু এখন আমার কপালে যা আছে তাই হলো, তাই না? তো আমি ভাবতেছি এখন এখন এটা বাধ্য পড়ে আর কি, এটা করতে হবে, না করলে হবে না। আমার মুখটা দেখো মাটি চাটি ভরে, মানে হাতের বিষ উঠলো, সেটাই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। একদম কোদাল কি করতে করতে বিষ উঠে গেছে, করার কিছু নেই, কারণ মানব জীবন হয়েছি, মানে এতটুকু কর্ম করতে হবে, কষ্ট করতে হবে, সব কিছু করে চলে যাচ্ছি কিন্তু আমি। তবু কিন্তু আমি সহজে ছাড়বো না, আমি বীজের হাত কোনোদিনও ছাড়বো না। হ্যাঁ সেটা আমি সঠিক কথা, ও যদি মৃত্যু হয়েও আসে তবু আমি ওর সঙ্গে সংসার করব। হ্যাঁ আমি সহজে যাওয়ার মানুষ না, আমি আছি খুব কষ্ট, মানে কি করে যাচ্ছি, ভালোবাসা করে যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার মানুষ না, আসার মানুষ কিন্তু যাওয়ার মানুষ না। তো এরকম আর কি। আরে মরলে তো মরতেই পারি, এখনই মরতে পারি, তাই না? তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা দিলাম, কীরকম লাগলো জানি না। টাটা।